হ্যালো বন্ধুরা, আজকে আমার টুকরো টুকরো চ্যানেল থেকে আমি সোমা বলছি। আমি আজকে দেখুন লোটে মাছ নিয়েছি। অনেকে লোটে মাছটা কীরকম পছন্দ করেন না পছন্দ করেন আমি জানি না, কিন্তু একজন খাওয়ানোর পর থেকে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, তো সব সময় নয়, মাঝে মধ্যে। লোটে মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। আজকে আমি লোটে মাছের ঝুড়ো রান্না করব। দেখুন, এই লোটে মাছের মধ্যে একটু লেবু দিলে তার আষ্টানি গন্ধটা কেটে যায়। লেবু, ভিনিগার অনেক কিছু এতে ব্যবহার করা যায়। বন্ধুরা, লোটে মাছটা দেখুন একটু জল জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা বাটা, একটা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সমস্ত আছে। এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, একসাথেই দিয়ে দেবো, আলাদা আলাদা দেবো না। আগে থেকে বেটে রাখা হয়েছিল এগুলো দিয়ে দিলাম। আপনারা কে কে লোটে মাছ খেয়েছেন বা কেমনভাবে খেয়েছেন, হ্যাঁ, সেসব যদি আমাকে কমেন্টে জানান, আমার খুব ভালো লাগবে জিনিসটা। এবার আমি এর মধ্যে দেখুন টমেটো নিয়েছি আর লেবু নিয়েছি। টমেটোগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। টমেটো নাড়তে নাড়তেই সেদ্ধ হয়ে যাবে, তাই টমেটোটাকে আর চপ করে বা মিক্সিতে দিয়ে কিছু করলাম না। দেখছেন বন্ধুরা, লোটের যে পরিমাণটা আছে শুকিয়ে গেলে একদম অল্প হয়ে যাবে, একদম অল্প হয়ে যাবে, ঝুড়ো হয়ে যাবে ওটা। সবাই অবশ্য জানেনও, এটা আমার নিজের বলার কিছু ব্যাপার নেই। আমি যেভাবে করি সেভাবে দেখাচ্ছি। এটা একটু সমানেই নাড়তে হয়, নাহলে তলায় লেগে যাওয়ার চান্স থাকে বা পুড়েও যেতে পারে। একটু হলুদ, একটু চিনি স্বাদ মতো, একটু নুন, একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এগুলো একে একে এর মধ্যে দেব। আমি আগেও একদিন বলেছি আমি হাত দিয়ে দিতে মশলা বেশি পছন্দ করি। এই যে নুন দিলাম, নুনটা আগে মাখানো ছিল, এটা একদম ঝুড়ো হয়ে যাবে বলে বেশি মাত্রায় নুন দেব না। তারপরে দিলাম একটু জিরের গুঁড়ো, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তারপরে দেবো আমি একটু হলুদের গুঁড়ো। তারপরে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিচ্ছি। আপনারা যে যেরকম
ঝাল, নুন, মিষ্টি যে পরিমাণে যেরকম খান ঠিক সেরকম দেবেন। টমেটোগুলো একটু ঘেটে ঘেটে দিচ্ছি। আমি আগে পেঁয়াজ ভেজেও এটা করতাম, কিন্তু আজকে আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি। মেয়ে একদমই ঝাল পছন্দ করে না, অর্থাৎ ঝাল খেতে পারে না, ওই জন্য এখানে একটা লঙ্কা বাটা হয়েছে। আপনারা এই লোটে মাছটা একটু ঝাল ঝাল খেতে চাইলে এগুলো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তাই আমি পরে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো এর মধ্যে। আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যে মেখে খাওয়ার খাবে। আপনারাও বন্ধুরা এরকম করে কাঁচা লঙ্কাটা আর একটু বেশি পরিমাণে দিতে পারেন, শুকনো লঙ্কাও বেটে দিতে পারেন, তাতেও ভালো লাগবে। এটা নাড়তে নাড়তে বন্ধুরা হাত ব্যথা হয়ে যায়। এটা যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে টেনে যাবে ততক্ষণ এটা নাড়তে হবে, আর একদম শুকনো শুকনো নামাতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে জলটা কীরকম টেনে নিচ্ছে। এই লেবু রসটা চিপে দিচ্ছি যাতে আস্তে গন্ধটা না বেরোয়। তার মধ্যে আজকে আবার এই ওয়েদারের জন্য লোডশেডিং হয়ে গিয়েছিল, সেই ইনভার্টার কাজ করছিল না। তারপরে ইনভার্টার খুলে দেখি জল শুকিয়ে গেছে। আমি যতটা পারলাম আমার সাধ্যের মতন যতটা শিখেছিলাম ইনভার্টারে একটু জল দিলাম। আবার লোডশেডিং হলে বোঝা যাবে যে আমার কাজটা সফল হলো কি না, না হলে কিছুই বোঝা যাবে না। সে যারা জল দেন তাদের ডাকতে হবে। হয়তো আমার হাজব্যান্ডের মধ্যে ফোনও করে দিয়েছেন, উনি অফিসে রয়েছেন, তিনি এলে বোঝা যাবে। ওরা যে কাজের যে লোক, মেকানিক না এলে কিছুই বোঝা যায় না। দেখুন বন্ধুরা, লোটে মাছটা বেশ ঝুরঝুরে মতন হয়ে আসছে, জলটা টেনে নিচ্ছে। আবার একটু লেবু রসটা পড়লো বলে একটু হয়ে গেল, ঝোলঝোল হয়ে গেল। ঝোল ঠিক না, মানে একটু গ্রেভি গ্রেভি হয়ে গেল। একটা একদম শুকনো হবে। যারা খেয়ে দেখেননি, যারা খেয়েছেন তাদেরকে আমার বলার কিছু নেই। যারা খেয়ে দেখেননি এটা একটু গরম ভাতে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। আর দেখতে ঠিক কোনো কিছু ভর্তা বানালে যেরকম হয় ঠিক সেরকম দেখতে হয়। আমার ইউটিউব চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের জন্যই, আপনাদের দেখানোর জন্যই আমার এই রান্নাগুলো। অবশ্যই নিজের ভালো লেগে খাওয়ার জন্যও রান্নাগুলো, কিন্তু আপনাদের আরও দেখানোর জন্য, দেখাতে পারলে ভালো লাগে বলে আমি কোনো নিত্য নতুন কিছু রান্নার চেষ্টা করি। এরপরে একদিন আমি এঁচোড় চিংড়ি দেখাবো, ইচ্ছে আছে।
আমি কি করে করি, অনেক রকমভাবেই তো এঁচোড় চিংড়ি হয়, আমি কিভাবে করি। দেখুন বন্ধুরা কিরম শুকিয়ে এসছে। এই যে লাল লাল এই টমেটোর খোলাগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। আবার একটা টমেটোর খোলা আবার আমি তুলে ফেলে দেবো, আবার একটা খোলা, আবার একটা ফেলে। আমাদের রান্না করতে করতে আর গরম লাগে না হাতে। সবথেকে বড় কথা হচ্ছে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা। ব্যাস, এই আমি গ্যাসটা অফ করি। এখানে দেখুন বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি লোটে মাছটা তুলছি। আপনারা একটু নুন মিষ্টি দেখে নেবেন, যদি কম হয় সেটা আবার আরেকটু করে দিয়ে দেবেন। এই দেখুন আমার আজকের লোটে মাছ। দেখেছেন বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতন এখানে।